সো বন্ধুরা আর স্টুডেন্টরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোটেগোরেশন 1.4-এর যে বাকি অঙ্কগুলো লাস্ট এক্সারসাইজ বলবো না, এরপরে এক্সারসাইজ একটা আছে 1.4, 1.5, 4-এর পর 1.5 আছে, সেটা আমরা শুরু করবো। তা আজকে আমরা 1.4টা একটু ফেলে দেখে নিই কী কী অঙ্কগুলো আছে, সেগুলো স্টার্ট করি আজকে আমরা। চলো শুরু করি। প্রথম কি অঙ্ক বলছে, লেট আস রাইট ওয়েদার শ্রীধারা আচারিয়া ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল টু সলভ দ্য ইকুয়েশন এইটা। তো এই ইকুয়েশনটা প্রথমে লিখে নিয়ে আমরা শ্রীধরা আচারিয়ার যে ফর্মুলাটা আছে, কোন ফর্মুলাটা, এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওটার দ্বারা আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো তার আগে এই ইকুয়েশনটা ওই ফর্মেশনে আসে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, ওই ফর্মেশনে আসছে কিনা সেটা দেখি। তাহলে কী ছিল কি এই ইকুয়েশনটা, তাহলে আমি ভেঙে দেওয়ার ইচ্ছা করি। এটাকে কীভাবে করবো, এটাকে এ 4x স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, কেমন করে মাল্টিপ্লাই হবে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হয়, মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, সেম এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, একই জিনিস। স্টার্ট করি আমরা। তাহলে প্রথমে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, 1 1 2 2, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইন্টু 2 4x স্কোয়ার, 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়, 4x স্কোয়ার হলো। এবার 1-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে তাহলে 2x হলো। এবার 2-এর সাথে 1, এই 2-এর সাথে এই 1 মাল্টিপ্লাই করো, তাহলে কত হলো, মাইনাস 2x। এবার এই 2-এর সাথে এই 2 মাল্টিপ্লাই করো, তো 2 যা কত হলো, -1 ইন্টু -1 হয়ে গেল, ইজিক্যাল টু এটা ডাইরেক্ট করে দাও, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, তারপর 2 যে 8x স্কোয়ার, আর এটা হচ্ছে -4x হয়ে গেল। এবার এই এক্স স্কোয়ারগুলো সব এই পাশে নিয়ে আসবো, তো 4x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার, আচ্ছা এটা 8টা প্লাস করলে 8x স্কোয়ারই হয়, আগে লিখে দিচ্ছি 8x স্কোয়ার। তাহলে এবার এটা 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 কেটে গেল, এটা থেকে গেল, তো প্লাস 4x মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে এটা স্কোয়ার কেটে গেল, তাহলে 4x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এটা তো কোনো, এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কিছু ভুল করে নিতে আমি দেখি, মাইনাস, না ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে কি হলো, এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। সিন্স দ্য x square term is eliminated and formed a linear equation this is not applicable in the formula Sridhar Acharya, ACHARYYA, বাস এইটুকু লিখে দিলাম, এইটুকু লিখলেই হয়ে গেল বাস। এবার পরে অঙ্কটা দিয়ে আমার, এবার 2 নম্বরে দেখো কি বলেছে, লেট আস রাইট হোয়াট টাইপ অফ ইকুয়েশন ক্যান বি সলভ উইথ দ্য হেল্প অফ দ্য শ্রীধর আচার্য ফর্মুলা। আচ্ছা কোন ইকুয়েশনটা এই সিদ্ধার্থ আচার্যের ফর্মুলাতে আসবে, তো আমরা লিখি। তাহলে প্রথমে লিখি সিদ্ধার্থ আচার্যের কি ফর্মুলা, এটা আছে শ্রীধর আচার্য ফর্মুলা, এল এ হচ্ছে x ইজুগাল টু
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে ফর্মুলাটা, এটা কোন ইকুয়েশনটা? সো দ্য ইকুয়েশন শুড বি ইন দ্য ফর্ম অফ দ্য equation should be in the FORM form of ax square plus bx plus c is equal to 0, where a, b, c are real number আর a not equal to 0। বাস এইটুকু লিখে ছেড়ে দেওয়া, তাহলে আর কোনো কিছু তখন হয়ে গেলে এই কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা। তাহলে 3 নম্বর কোশ্চেন আমরা এবার 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বাই অ্যাপ্লাইং Sridhara Acharya formula in the equation 5x square plus 2x minus 7 is equal to 0, it is found that x is equal to k plus minus 12 divided by 10. Let's write by calculating what will be the value of k। আমাকে এর দ্বারা আগে এটা সলভ করতে হবে। সলভ করে যেটা শ্রীধারা আচার্যের যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা লিখতে হবে, লিখে নিয়ে তারপরে সলভ করতে হবে, ভ্যালু পুট করে সলভ করতে হবে। সলভ করার পর তারপরে আমাকে কে এর ফর্মেশনটা বার করতে হবে। তো কীভাবে করবো আমরা স্টার্ট করি। তাহলে দেখো ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা আছে, তাহলে কীভাবে করবো? তাহলে ভেঙে এটা 5x স্কোয়ার প্লাস 2x মানে সেম যেভাবে হয়, মিডিল টার্মটা ভাঙা এখানে দরকার নেই, এখানে এভাবে লেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সের আগে কী আছে? a আছে, মানে a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 2 প্লাস 5 আর c ইজ ইকুয়াল টু কত হলো? -7। এবার আমি উই নো Sridhara Acharya formula ACHARRYYA Sridhara Acharya's formula কি ছিল ফর্মুলা? x ইজ ইকাল টু লাইন টেনে দাও মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আবার এই যে আমি এই ভ্যালুগুলো বার করছি, এই ভ্যালুগুলো এখানে পুট করব। কীভাবে পুট করব? দেখো এক্স ইজ ইকাল টু, প্রথমে দেখো আচ্ছা মাইনাস বি মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে প্লাস মাইনাস রুট ওভার বি এর মান কত আছে? +2 আছে, তো +2 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে 5, সি হচ্ছে -7কে ব্র্যাকেটে দিয়ে দাও, তাহলে হয়ে গেল ডিভাইডেড বাই 2a হলো। তাহলে আবার পরের লাইনে যাও, পরের লাইনে গিয়ে দেখো পরের লাইনে কী করবে, এটাকে ছোটো করে নাও, 2a হয়ে গেল। তাহলে এটা -2 প্লাস মাইনাস 2 এর ইয়ে কত হয়? 4 প্লাস, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, কেন? এখানে মাইনাস আছে। 4 7 যা 28 প্লাস 5, 28 প্লাস 5 কত? 100 না, 28 প্লাস 5 হচ্ছে 140। হ্যাঁ 140 হয়ে গেল। এবার এটাকে ভিতরেরটা প্লাস করো, রুট ওভারের ভিতরে যেটা আছে প্লাস মাইনাস কীভাবে প্লাস করো? 144 হয়ে গেল ডিভাইডেড বাই 2a। আচ্ছা সরি, এখানে a এর মানটা আমরা দিইনি না, তাহলে a এর মানটা তুমি দিয়ে দাও। এর মানটা কত হয়েছিল? ইন্টু 5 করে দাও। আচ্ছা তাহলে কী হয়ে গেলো? এটা হচ্ছে -2 প্লাস মাইনাস এটা 12 হয়ে যাচ্ছে। 144 এর স্কোয়ার রুট হচ্ছে 12, তো 12 ডিভাইডেড বাই 5 2 10। দেখো এবার দেখো আমাদেরকে দিয়েছিল এক্স ইজ ইকাল টু কে প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10। আচ্ছা এই কেটা আগে আছে, মানে আগে মানে হচ্ছে এই ডিফারেন্সিয়েটটা মিলছে না, এটা মিলছে। তো সুতরাং এটা কীভাবে দিতে পারো? দেখো গিভেন এক্স ইজ ইকাল টু কে প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10 আর ইজ ইকাল টু কোনটা ভাগ করছো? 2 -2 প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10। তাহলে এই দুটো মিল খেয়ে গেল, তখন বলবে কে ইজ ইকাল টু -2। অ্যান্সার।
এটা হচ্ছে শর্টেস্ট ফর্ম। আচ্ছা, এবার কয়েকটা অঙ্ক অন্য অঙ্ক বলতে আমরা যাই, ঠিক আছে। আচ্ছা, 2-1টা সেমই বলতেছে, শুধু আমাকে শ্রীধরা আচার্যের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার দ্বারা আমাকে আগের যে ম্যাথটা করলাম সেম ওভাবে করতে হবে। কীভাবে করবো, আগে আমি স্প্লিট দ্য টার্ম মিডিল টার্ম করবো, স্প্লিট টার্ম মিডিল টার্ম বা ফ্যাক্টরাইজ। তো কীভাবে করবো, 3×4 = 12, 3×4 কত হচ্ছে 12, মিডিল টার্ম করতে হবে না। এই জিনিসটা সবাই কনফিউশনে করছে। যখনই বলেছে সিদ্ধার্থ আচার্য ফর্মুলা ইকুয়েশনটা ফর্ম করতে হবে ax² + bx + c, এই যে ফর্মুলাটা আছে এটার উপরে বেস করতে হবে। ওইটা না, ওই যে দেখে নিলাম ফ্যাক্টরাইজ বা রুট হয়ে গেল, রুট বার করতে হবে, এখানে বলতে রুট বার করতে বলে দিই। এটা হচ্ছে সিদ্ধার্থ আচার্যের যেটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের দ্বারা তোমাকে রুট বার করতে হবে। তো ওটা বার করার জন্য তোমাকে স্প্লিট দ্য টার্ম করতে হবে না, স্প্লিট দ্য টার্ম করতে হবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি এই যে ইকুয়েশনটা ফর্মুলেশন করলা, ইকুয়েশনে a = 3 হয়ে গেল, তাহলে b = কত হলো +11 হয়ে গেল, আর হ্যাঁ, আর c হচ্ছে -4 হয়ে গেল। এবার তুমি তারপরে সিদ্ধার্থ আচার্যের ফর্মুলাটা লেখো। সিদ্ধার্থ আচার্যের ফর্মুলা তোমরা নিজের মতো লিখে নেবা। x আমি শর্টে মারতেছি, x নাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। x তাহলে কী করবো, এটাকে ভেঙে দিই। ওহো, দেখলা, সরি, তাহলে এটাকে এরকম করে x -b +- √b² -4ac / 2a। তাহলে এটা ব্রেক করি, মানে ভ্যালুগুলো পুট করি। তাহলে বি এর মান কত বার করছে 11, তো -11 +- দিয়ে দাও, বি এর কত হচ্ছে 11² হয়ে যাচ্ছে, -4 ইন্টু এ হয়ে যাচ্ছে 3 ইন্টু সি হয়েছে -4, ঠিক আছে। এটা তারপরে 2 × 3 করে দিলাম। তাহলে এবার এটাকে ব্রেক করার চেষ্টা করি, -11 +- 121 হয়ে গেল, মাইনাস, আচ্ছা 4×4 = 16 প্লাস হয়ে গেল, তো 4×4 = 16, 16 + 3 হয়ে গেল 16 + 3 48, 2×3 = 6, আচ্ছা হয়ে গেল। এবার -11 +- দিয়ে দিল, কত হচ্ছে 169 হচ্ছে, 169 / 6 হচ্ছে। তাহলে হয়ে গেল, এবার -11 +- 169-এর রুট কত হয়, রুট করতে জানো তো, 169, এই যে এরকম দাগ টানবা, এরকম করবা, তারপর হচ্ছে দুই ঘর পিছন দিক থেকে দুই ঘর করে আসবা, লাস্টে যেটা বেটে বেরোচ্ছে, তো 1 1 যা 1, এটাকে মাইনাস করো, কত হলো, কেটে গেল, তাহলে থেকে গেল 69, 1-এর ডাবল 1 + 1 2 হয়ে গেল। 2 হওয়ার পর তাহলে এটা কত আছে 9। তাহলে এমন একটা মাল্টিপল, সেম নাম্বারে মাল্টিপল নাও যেটা মাল্টিপ্লাই করলে, মানে একটা নাম্বার নাও যেটা ওটার সঙ্গেই মাল্টিপ্লাই করলে লাস্টের ডিজিটটা 9 আসবে। তাহলে 3 3 যা 9, তাহলে 23 দিয়ে গেল, তাহলে 3 3 যা 9, 3 2 যা 6, 69 হয়ে গেল। তাহলে 3 দিয়ে গেল, 3 3 69 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো 13। তাহলে 13/6 হয়ে গেল, হলো। এবার তুমি বলবা আয়দার একবার প্লাস দেবে একবার মাইনাস দেবে, আয়দার x = -11 + 13/6 কত হচ্ছে 2/6, বা কাটাকাটি করলে 1/3, or x = -11 -13/6, তাহলে কত হবে, এটা কাটাকাটি করলে -24, এটা 6, তাহলে কত হলো 6 আমাদের 24, 6 4 -4, তার দুটো রুট বাড়ায় গেল, এইটুকু ফাংশন হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট অঙ্কতে, আচ্ছা এই অঙ্কের মধ্যে সব অঙ্ক আমি করবো না, কিছু কিছু অঙ্কগুলো আমি ছেড়ে দেবো, তাতে তোমার মানে একই থাকবে, তোমাকে ভাঙতে হবে। এটা দেখো, এ বি, দেখো এ বি, তার মাল্টিপ্লাই করার চেষ্টা করে, এ বি মানে a - b আর a - b, এটা এরকম হবে a² - হ্যাঁ a² - ab - ab + b²,
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে ফর্মুলাটা আসছে দেখো। তাহলে এভাবে করবো, এক্স স্কোয়ার মাইনাস 2, এ কোনটা আছে এক্স, বি কোনটা আছে 2, আর মাইনাস না প্লাস বি, বি কোনটা আছে, বি মানে দুটাই আছে, তো 2 4 যা 8। ভুল করলাম নাকি, মনে হচ্ছে ভুল করলাম না? এটার সঙ্গে এটা মাঝে এক্স স্কোয়ার, এটার সঙ্গে মানে এ বি মাইনাস 4ab 4x, সরি আমার ভুলেছে, এটার সঙ্গে এটা হয়ে গেছে, তাহলে 4x হয়ে গেল, তাই তো? মাইনাস 4x, এটা যে মাইনাস 2x, আর এটার সঙ্গে এটা গেলে তাহলে 4 2 8 প্লাস 8 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল, এটা ভাঙো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, এটা হচ্ছে 1 হচ্ছে না, হ্যাঁ 1 হচ্ছে তো, প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এটা এখন দেখে নিই ঠিক আসছে কিনা সেটা দেখি, না ঠিক আছে, মাইনাস 4x মাইনাস 6, ঠিক আছে। তাহলে মাইনাস 6x ইকুয়াল টু এত হলো, তাহলে এটা ভাঙো। আচ্ছা কোশ্চেনের মতো ভুল আমি লিখেছি, এটা প্লাস হবে, তো এটাও প্লাস হবে কিন্তু, তাহলে হবে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এবার ফ্যাক্টরাইজে দেখেও যে এমন একটা নাম্বার খুঁজি যেটা ফ্যাক্টর হবে, কি ফ্যাক্টর হবে না, আবার ওই ভুলটা যেন না করে সবাই। সবচেয়ে বেস্ট হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে মনে থাকবে বের করতে হবে, এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2, আর সি ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার সিদ্ধার্থ আচার্যের ফর্মুলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এটাকে লাইন টানো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো ভ্যালুগুলো পুট করে দাও, কত হচ্ছে ভ্যালুগুলো পুট করলে কীভাবে হচ্ছে, আচ্ছা বি এর হচ্ছে 2 মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার করো বি স্কোয়ার হচ্ছে 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে 1 হয়ে গেল, ডিভাইড বাই 2 ইন্টু 1 হয়ে গেল। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 4, তাই 4 মাইনাস 4, ঠিক আছে। ফোর মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এটা তো কেটে গেল 0 হয়ে গেল, তো মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে কাটাকাটি হয়ে গেল, ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 হলো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কয়টা রুট হবে, মাইনাস 1 একটা রুট আর একটা মাইনাস রুট, দুটাই মাইনাস রুট হবে, ঠিক আছে। নেক্সট অপশনে এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কীভাবে করবো দেখো, এটা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে, তাহলে 4x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 4x ইন্টু 3 হচ্ছে বি, আচ্ছা প্লাস বি এর হোল স্কোয়ার 3 এর হোল স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই 2x 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 8x স্কোয়ার, এটা 2 4 যা 8, 8 প্লাস 3, 8 ইন্টু 3 কত, 8 3 যা, দাঁড়া একবার চেক করে নি, তাহলে ঠিক আছে 4 4 যা 16x স্কোয়ার মাইনাস 2 4 3 যা 12, 12 2 যা 24x প্লাস 9 মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে ব্রেক করি, 16x স্কোয়ার আর এটা হচ্ছে 24x থেকে 2 তাহলে 26x মাইনাস 26x, আর এটা হচ্ছে প্লাস 6 আর 3 হয়ে গেল হচ্ছে 15 প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমি আচ্ছা এটা মাইনাস 3 হবে, হ্যাঁ এটা মাইনাস 3, তাহলে 6 মাইনাস 9 কত হলো
-6 হয়ে গেলো, তাহলে কত 3 থেকে গেলো +3, +3, তাহলে ax² প্লাস bx প্লাস c = 0। তো a এর মান হয়ে গেল 16, b এর মান হয়ে গেল 26, আর c এর মান হয়ে গেল +3। তাহলে x -b প্লাস মাইনাস √b² - 4ac 2a। আচ্ছা, এটাকে ব্রেক ডাউন করা আরও চেষ্টা করে একটুখানি। তাহলে মাইনাস হচ্ছে বি এর মানটা হচ্ছে 26 প্লাস মাইনাস বি এর মান হচ্ছে 26 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত আছে 16 ইন্টু সি কত আছে +3 ইন্টু 3 আর 2 ইন্টু এ কত আছে, এর মান হচ্ছে 16। হ্যাঁ, তাহলে কত হলো -26 প্লাস মাইনাস √676 মাইনাস 192 ডিভাইডেড বাই 32। তাহলে আর কি করতে পারি আমরা? হ্যাঁ, এবার ভেগ করি। -26 প্লাস মাইনাস কত হচ্ছে 484 ডিভাইডেড বাই 32। 484 এর √ওভার করো, 484 √ওভার হচ্ছে, এটা ভেঙে না এরকম করে পিছন দিক থেকে দুটা ঘর, তারপরে একটা করতে গেলে তো 2 2 যা 4, এটা কেটে দাও, তো মাইনাস কিছুই থাকে না, 84 আসলো, 4 এর ডাবল 4 হয়। তো এখানে কত দিলে 2 দাও, 2 2 যা 4 আর 84 কেটে গেলো, তাহলে কত হলো 22 হলো। তো -26 প্লাস মাইনাস 22 ডিভাইডেড বাই 32। তো একবার প্লাস করো, আইদার -26 প্লাস মাইনাস 22 ডিভাইডেড বাই 32 কত হচ্ছে? তাহলে 48/32 -48/32, এটা মাইনাস না আগে -48/32 মাইনাস হয়ে গেল, অর -26 প্লাস 22 করে 32 করো, তাহলে আসবে মাইনাস করলে কত হচ্ছে 26 27 4 হচ্ছে 4/32 আসছে। তাহলে 1/8 আর -3/2। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুটো হয়, এটা